এই গল্পের শুরু হয় ৮জন মানুষের সাথে, যারা একটি বিশাল কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য একটি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। এদের মধ্যে কিছু মানুষ নিজেদের ইতিবাচক কথা বলে মোটিভেট করছিল, যেখানে অন্যরা নিজেদের শারীরিক উপস্থিতি নিয়ে ব্যস্ত ছিল। কিছুক্ষণ পর তারা সবাই পরীক্ষার হলে পৌঁছায়। এই কক্ষটি একটি সাধারণ পরীক্ষার হলের থেকে অনেকটাই আলাদা ছিল। কক্ষের আলো ছিল অনেক কম এবং এর প্রতিটি কোণে সিকিউরিটি ক্যামেরা লাগানো ছিল। তার উপর এই কক্ষে থাকা গার্ডের কাছে একটি বন্দুকও ছিল। বন্দুকটি দেখে সবাই একটু নার্ভাস হয়ে যায়, কিন্তু কেউই এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেনি। কিছুক্ষণ পর একজন ব্যক্তি ঘরে প্রবেশ করে এবং সকল পরীক্ষার্থীদের স্বাগত জানায়। আসলে এই ৮জন মানুষ বহু কঠিন পরীক্ষা পেরিয়ে এখানে এসেছে এবং এই চাকরি পাওয়ার জন্য তাদের এই চূড়ান্ত পরীক্ষাটিও উতরাতে হবে। এই ব্যক্তি নিজেকে ইনভিজিলেটর বলে পরিচয় দেয় এবং পরীক্ষার নিয়মগুলি ব্যাখ্যা করে। এই নিয়ম অনুসারে এই কক্ষের ভিতরে বাইরের বিশ্বের কোনো আইন প্রযোজ্য হবে না। পরীক্ষার টাইমার শুরু হলে কেউই গার্ড বা ইনভিজিলেটরের সাথে কথা বলতে পারবে না। যদি কেউ এই নিয়ম ভঙ্গ করে, তাহলে সাথে সাথেই তাকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হবে। যদি কেউ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে তার উত্তরপত্র নষ্ট করে ফেলে, তবুও তাকে পরীক্ষায় অযোগ্য ঘোষণা করা হবে। এছাড়াও যদি কেউ এই কক্ষের বাইরে যায়, তাকে সাথে সাথেই ডিসকোয়ালিফাই করা হবে। পরীক্ষা সম্পূর্ণ করতে তাদের হাতে মাত্র ৮০ মিনিট সময় ছিল। এই ৮০ মিনিটের মধ্যে তাদের প্রশ্নপত্রে থাকা একটি মাত্র প্রশ্নের উত্তর দিতে হবে। যদি তারা সঠিক উত্তর দিতে পারে, তাহলে তাদের চাকরিটি পাকা হয়ে যাবে। সব নিয়ম ব্যাখ্যা করার পর ইনভিজিলেটর জিজ্ঞাসা করল, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স? কিন্তু যখন কেউ কিছু বলল না, তখন ইনভিজিলেটর চুপচাপ টাইমার সেট করে কক্ষ থেকে বেরিয়ে গেল। এরপর সবাই নিজের নিজের প্রশ্নপত্র দেখল, কিন্তু আশ্চর্যের বিষয়, সেটি সম্পূর্ণ খালি ছিল। সামনেও, পেছনেও, চারপাশেও। এটি দেখে সবাই হতবাক হয়ে গেল এবং বিভ্রান্তিতে একে অপরের দিকে তাকাতে লাগল। ঠিক তখনই একটি মেয়ে তার প্রশ্নপত্রে লিখতে শুরু করল, এই চাকরিটি কেন আমার পাওয়া উচিত? ঠিক তখনই গার্ডটি মেয়েটির কাছে এসে তাকে কক্ষের বাইরে নিয়ে গেল, কারণ সে তার প্রশ্নপত্র নষ্ট করেছিল, যা নিয়ম অনুযায়ী নিষিদ্ধ ছিল। এটি দেখে সবাই আতঙ্কিত হয়ে গেল এবং কিছুক্ষণ চুপচাপ বসে রইল। কিছুক্ষণ পর প্রার্থী নম্বর ৫ উপলব্ধি করল যে নিয়ম অনুযায়ী তারা গার্ড বা ইনভিজিলেটরের সঙ্গে কথা বলতে পারবে না। কিন্তু কোথাও বলা হয়নি যে তারা একে অপরের সঙ্গে কথা বলতে পারবে না। সে সবাইকে আলোচনায় যোগ দিতে বলল, যদি আমাদের এই পরীক্ষা পাশ করতে হয়, তাহলে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আমাদের দ্রুত প্রশ্নটি খুঁজে বের করতে হবে এবং তার উত্তর খুঁজে পেতে হবে। এরপর তারা আলোচনা করতে লাগল কিভাবে প্রশ্নটি খুঁজে বের করা সম্ভব। কিন্তু প্রার্থী নম্বর ১ পুরো সময় চুপচাপ বসে থাকল, যেন তার কিছুতেই আগ্রহ নেই। ঠিক তখন একজন ব্যক্তি নিজেকে পরিচয় করানোর চেষ্টা করল, কিন্তু প্রার্থী নম্বর ৫ বলল, আমাদের আসল নাম ব্যবহার করা উচিত নয়, বরং আমাদের একে অপরের ছদ্মনাম দেওয়া উচিত, যাতে আমাদের পরিচয় গোপন থাকে। এরপর তারা ছদ্মনাম দেওয়া শুরু করল। প্রথমে প্রার্থী নম্বর ১, যেহেতু সে কিছুই বলেনি, তাই তার নাম রাখা হল ডেফ। এরপর অন্যান্যদের নাম তাদের গায়ের রং অনুযায়ী দেওয়া হল, ব্রাউন, ব্ল্যাক এবং হোয়াইট, এবং মেয়েদের নাম দেওয়া হল তাদের চুলের রং অনুযায়ী, ব্লন্ড, ডার্ক এবং ব্রুনেট। এরপর হোয়াইট বলল, সম্ভবত আমরা আমাদের আসন ছেড়ে দাঁড়াতে পারি, কারণ আমাদের বলা হয়নি যে আমরা এটা করতে পারব না। সে নিজের আসন থেকে উঠে দাঁড়াল, কিন্তু গার্ড কোনো প্রতিক্রিয়া দেখাল না। এতে সবার মধ্যে আত্মবিশ্বাস বাড়ল। এরপর ব্লন্ড বলল, হতে পারে প্রশ্নটি ইনভিজিবল ইঙ্ক বা ওয়াটারমার্ক দিয়ে লেখা আছে। সে তার আসন থেকে উঠে কক্ষের আলো ব্যবহার করে প্রশ্নপত্র পরীক্ষা করল, কিন্তু কোনো কিছুই দেখা গেল না। এরপর সে অন্যদের বলল তাদের প্রশ্নপত্র পরীক্ষা করতে। সবাই নিজের নিজের প্রশ্নপত্র পরীক্ষা করতে লাগল, কিন্তু ডেফ চুপচাপ বসে থাকল, কোনো কিছু না বলে। হোয়াইট ডেফের প্রশ্নপত্র নিয়ে সেটিকে আলোতে ধরে দেখল, কিন্তু অন্যদের মতো এটাও পুরোপুরি খালি ছিল। ব্ল্যাক বলল, সম্ভবত এই প্রশ্নটি রশ্মির সাহায্যে দেখা যাবে, কারণ অনেক সময় ইনভিজিবল ইঙ্ক অফ আলোতে প্রকাশিত হয়। ঠিক তখনই ব্লন্ড লক্ষ্য করল যে দেয়ালের মাঝে নীলচে আলো রয়েছে, যা হয়তো অফ লাইট হতে পারে। এখন তারা অফ লাইট চালু করার উপায় খুঁজতে লাগল, কিন্তু পুরো কক্ষে কোনো সুইচ বা বোতাম পাওয়া গেল না। ব্ল্যাক বলল, সম্ভবত এগুলো ইমার্জেন্সি লাইট, এবং আমরা যদি কক্ষের সব আলো বন্ধ করে দিই, তাহলে এটি চালু হয়ে যাবে। কিন্তু এখানে কোনো সুইচ বোর্ড না থাকায় আলো বন্ধ করার একমাত্র উপায় ছিল সমস্ত বাল্ব ভেঙে ফেলা। ব্রাউন এই পরিকল্পনাকে বেশ ঝুঁকিপূর্ণ মনে করল, তাই তারা গণভোট করল।
ভোটের ভিত্তিতে সবাই সিদ্ধান্ত নিল যে বাল্ব ভেঙে অন্ধকার সৃষ্টি করা হবে। সকল আলো ভেঙে ফেলার পর সত্যিই নীল আব লাইট জ্বলে উঠল। এখন ডেভ ছাড়া সবাই নিজেদের প্রশ্নপত্র পরীক্ষা করল, কিন্তু কিছুই দেখা গেল না। তারা হতাশ হয়ে পড়ল, কারণ ৮০ মিনিটের মধ্যে ২০ মিনিট ইতিমধ্যেই কেটে গিয়েছে এবং মাত্র ৬০ মিনিট বাকি। হোয়াইট উপলব্ধি করল যে প্রার্থী নম্বর ২ যেহেতু আগেই অযোগ্য হয়ে গেছে, তাই তার প্রশ্নপত্রের পরীক্ষা চালানো যেতে পারে। সে তার ডেস্ক থেকে কাগজটি নিল এবং পেন্সিল দিয়ে শেডিং করতে শুরু করল, যাতে যদি লুকানো প্রশ্ন থাকে তা প্রকাশ পায়। কিন্তু এত চেষ্টার পরেও কিছুই পাওয়া গেল না। হোয়াইট প্রশ্নপত্রটিকে ৪ টুকরো করে দিল, যাতে বাকিরা বিভিন্ন পরীক্ষা চালাতে পারে। সে একটি টুকরো নিয়ে কক্ষের কোণে গিয়ে সেটিকে টয়লেটের পানিতে ভিজিয়ে দিল, এই আশায় যে হয়তো এটি লিকুইড অ্যাক্টিভেটেড। কিন্তু এই ধারণাও ব্যর্থ হল। তাদের ধৈর্য হারিয়ে যাচ্ছিল, আর হোয়াইটের এই নির্বুদ্ধিতার জন্য বাকিরা তাকে প্রচণ্ড বকাবকি করল। ঠিক তখনই ব্ল্যাক ও হোয়াইট নিজেদের মধ্যে তর্কে জড়িয়ে পড়ল। কিন্তু এক মুহূর্ত পর তারা দেখল ডেভ চুপচাপ বসে কাঁদছে। ডেভ কিছু বলতে চেষ্টা করল। সে বোঝানোর চেষ্টা করল যে এই কাগজ আমাদের প্রতিচ্ছবি প্রতিফলিত করছে, কিন্তু সমস্যা ছিল ডেভ ফ্রেঞ্চ ভাষায় কথা বলছিল, তাই কেউ কিছুই বুঝতে পারল না। ফলাফল, কেউ তার কথার প্রতি বিশেষ গুরুত্ব দিল না। এবার ব্রাউন একটি সম্পূর্ণ নতুন তত্ত্ব সামনে আনল। সে বলল, আমরা হয়তো কোনো পরীক্ষায় অংশ নিচ্ছি না, বরং আমরা এক ধরনের বেটিং শোতে আছি। সে আরও যোগ করল, এই কোম্পানির বোর্ড মেম্বাররা আমাদের কষ্ট দেখে উপভোগ করছে। এই কথায় ডার্ক নামের এক মেয়ে প্রতিবাদ করল। সে বলল, না, এই কোম্পানি এমন কিছু করবে না। তাদের সিইও খুবই নীতিবান এবং প্রতিটি জিনিসের উপর কঠোর নজর রাখে। এটা শুনে সবাই বুঝতে পারল যে ডার্কের কাছে কোম্পানি সম্পর্কে এমন কিছু তথ্য আছে যা অন্যরা জানে না। এখানেই একটি বড় সত্য উন্মোচিত হল। ডার্ক প্রকৃতপক্ষে ইতিমধ্যেই এই কোম্পানির ডিপার্টমেন্টে কাজ করত, কিন্তু সে তার বর্তমান চাকরিতে অসন্তুষ্ট ছিল এবং উচ্চতর পদে কাজ করার জন্য এই পরীক্ষায় অংশ নিয়েছিল। এবার হোয়াইট বলল, আমাকে এই চাকরির জন্য কোম্পানি থেকেই অফার দেওয়া হয়েছিল, কিন্তু বাকিরা জানালো যে তারা নিজেরাই এই চাকরির জন্য আবেদন করেছিল। একটি সাধারণ বিষয় ছিল, এই পরীক্ষায় অংশ নেওয়া কেউই কোম্পানি সম্পর্কে বিশেষ কিছু জানত না, কারণ কোম্পানি কর্তৃক পাঠানো ইমেইলে স্পষ্ট বলা ছিল যে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগ পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করা হবে না। ডার্ক এবার একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করল। সে বলল, এই কোম্পানির নাম ভেরগ। এটি বিশ্বের সবচেয়ে বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি। সে আরও জানাল, এই কোম্পানির মাসিক টার্নওভার $20 বিলিয়ন, এবং কয়েক বছর আগে যখন বিশ্বব্যাপী মহামারী ছড়িয়ে পড়েছিল, তখন এই কোম্পানি একটি প্রতিষেধক তৈরি করে লক্ষ লক্ষ প্রাণ বাঁচিয়েছিল। এছাড়াও এই কোম্পানি একটি নতুন ওষুধ তৈরি করেছে যা পৃথিবীর যে কোনো রোগ সারিয়ে তুলতে সক্ষম। এই আলোচনার মাঝেই ব্রুনেট ফায়ার অ্যালার্মের দিকে তাকিয়ে থাকল। তার মনে হল, যদি আমরা এই অ্যালার্ম সক্রিয় করি, তবে স্প্রিংকলার থেকে পানি পড়বে। হয়তো এই পানির সংস্পর্শে এলে প্রশ্নপত্রে লুকানো প্রশ্নটি প্রকাশিত হবে। এই পরিকল্পনা অনুযায়ী ব্রুনেট গার্ডের কাছে গেল এবং তার পকেট থেকে একটি লাইটার বের করল। তারপর সে ডেস্কের উপর দাঁড়িয়ে অ্যালার্ম পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করল, কিন্তু সমস্যা হল তার উচ্চতা যথেষ্ট ছিল না। এই অবস্থায় হোয়াইট তাকে একটি কাগজ দিল। ব্রুনেট সেই কাগজটি পুড়িয়ে ফায়ার অ্যালার্ম সক্রিয় করল। ফলাফল, স্প্রিংকলার থেকে প্রবল বেগে পানি পড়তে শুরু করল। এবার সবাই দ্রুত তাদের প্রশ্নপত্র বের করে পানি লাগতে দিল, কিন্তু যতই চেষ্টা করুক প্রশ্নপত্রের উপর কোনো অদৃশ্য লেখা প্রকাশ পেল না। সবার মুখেই হতাশার ছাপ ফুটে উঠল। এদিকে গার্ড ব্রুনেটের কাছে আসে এবং তাকে রুম থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ যে কাগজ সে জ্বালিয়ে ফায়ার অ্যালার্ম সক্রিয় করেছিল সেটি তার নিজের প্রশ্নপত্র ছিল। হোয়াইট খুব চতুরতার সঙ্গে তাকে প্রতিযোগিতা থেকে বাদ দিয়ে দিয়েছে। হোয়াইটের এই চালাকি দেখে ব্ল্যাক প্রচণ্ড রেগে যায়। সে হোয়াইটের দিকে এগিয়ে এসে বলে, আসে পয়েন্ট লাইটস আউট। আর ঠিক তখনই রুমের সব আলো বন্ধ হয়ে যায়। এতে সবার উপলব্ধি হয় যে রুমের লাইট ভয়েস অ্যাক্টিভেটেড। এবার ব্রাউন লাইট পুনরায় চালু করে এবং সবাইকে সতর্ক থাকতে বলে। এই পুরো ঘটনার মাঝে ডেভ ভয় পেয়ে যায় এবং কান্নায় ভেঙে পড়ে। হোয়াইট এই সুযোগ নিয়ে তাকে ভয় দেখানো শুরু করে এবং বুলিং করতে থাকে। ডেভ এতটাই ভেঙে পড়ে যে সে রাগের মাথায় তার প্রশ্নপত্রটি চিবিয়ে ফেলে। ফলাফল, রুলস অনুযায়ী ডেভকেও রুম থেকে বের করে দেওয়া হয়। এখন
রুমে মাত্র 5 জন প্রতিযোগী বেঁচে রইল। হোয়াইটের এত কৌশলের পর ব্ল্যাক আর সহ্য করতে পারল না। সে হোয়াইটকে ঘুষি মেরে অজ্ঞান করে দিল। এরপর বাকি সবাই মিলে হোয়াইটকে একটি চেয়ারে বেঁধে ফেলল এবং তার মুখ বেঁধে দিল টাই দিয়ে। কিছুক্ষণ পর হোয়াইট জ্ঞান ফিরে পেল এবং কিছু বলার চেষ্টা করল। ডার্ক তার মুখের বাঁধন খুলে দিল যাতে সে কথা বলতে পারে। হোয়াইট কাঁপতে কাঁপতে বলল, আমাকে আমার ওষুধ দিয়ে দাও, না হলে আমি মরে যাব। এতেই সবাই বুঝতে পারল এক ভয়ঙ্কর সত্য, হোয়াইটের একটি মারাত্মক রোগ আছে এবং সে বেঁচে থাকার জন্য প্রতি ঘন্টায় একটি নির্দিষ্ট ওষুধ খায়। হোয়াইট বলল, আমি প্রশ্নটা জেনে গেছি। যদি তোমরা আমাকে আমার ওষুধ দাও তাহলে আমি প্রশ্নটা বলে দেব। ব্ল্যাক তার পকেট খুঁজে দেখল কিন্তু কোনো ওষুধ পেল না। এদিকে হোয়াইটের শরীর কাঁপতে শুরু করল এবং সে আবার অজ্ঞান হয়ে গেল। ব্ল্যাক বলল, হোয়াইট মৃগীর রোগী এবং তার সময় খুবই কম। এখন সবাই দ্রুত ওষুধটি খুঁজতে শুরু করল। হঠাৎ একজন মেয়ে ব্রাউনের ডেস্কে ওষুধের শিশুটি খুঁজে পেল। এর মানে ব্রাউন ইচ্ছাকৃতভাবে হোয়াইটের ওষুধ লুকিয়ে রেখেছিল। মেয়েটি হোয়াইটকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করল কিন্তু ঠিক শেষ মুহূর্তে ব্রাউন সেই ওষুধটি একটি ভেন্টের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। এখন বাকি সবাই দ্রুত ভেন্ট থেকে ওষুধ বের করার চেষ্টা করতে লাগল। এদিকে ব্রুনেট ক্যামেরার সামনে গিয়ে ইনভিজিলেটরকে অনুরোধ করল যেন তারা হোয়াইটকে বাঁচায়। কিন্তু রুলস অনুযায়ী ব্রুনেট ইনভিজিলেটরের সাথে কথা বলে ফেলেছে। ফলাফল ব্রুনেটকেও রুম থেকে বের করে দেওয়া হল। এখন রুমে মাত্র 4 জন প্রতিযোগী রইল। ব্রুনেট বের হয়ে যাওয়ার পর ব্লন্ডি একটি সেফটি পিন ব্যবহার করে ভেন্ট থেকে ওষুধ বের করে আনে এবং তা হোয়াইটকে খাইয়ে দেয়। এরপর সবাই হোয়াইটের বাঁধন খুলে দেয় এবং প্রশ্ন সম্পর্কে জানতে চায়। হোয়াইট বলে, যে প্রশ্ন আমরা এতক্ষণ ধরে খুঁজছিলাম সেটা আসলে আমরাই। আমার মনে হয় যেই ব্যক্তি সময় শেষ হওয়ার পর রুমে বেঁচে থাকবে সেই এই পরীক্ষায় পাশ করবে। এটা বলেই হোয়াইট দৌড়ে গার্ডের কাছে যায় এবং তার বন্দুক ছিনিয়ে নেয়। কিন্তু যখন সে বন্দুকটি চালানোর চেষ্টা করে তখন বুঝতে পারে এটি শুধুমাত্র গার্ডের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কাজ করবে। তখনই হোয়াইট গার্ডের হাত ধরে বন্দুকটি আনলক করে এবং তা বাকি সবার দিকে তাক করে ধরে। যদি কেউ রুম থেকে না বের হয় আমি গুলি চালাব। ব্রাউন আতঙ্কিত হয়ে চুপচাপ রুম থেকে বের হয়ে যায়। ব্লন্ডিও বের হতে চায়, তবে যাওয়ার আগে সে ভয়েস কমান্ড দিয়ে রুমের আলো নিভিয়ে দেয়। আলো নিভতেই হোয়াইট ভয় পেয়ে এলোপাথারি গুলি ছুটতে থাকে। যখন সে আলো জ্বালায় তখন দেখতে পায় ব্ল্যাক মাটিতে পড়ে আছে এবং তার বুকে একটি বুলেট হোল রয়েছে। এদিকে হোয়াইটের চোখ টাইমারের দিকে পড়ে এবং সে দেখে যে পরীক্ষার সময় শেষ হয়ে গেছে। তখন সে ক্যামেরার সামনে গিয়ে ইনভিজিলেটরকে বলে, আমি বিজয়ী, এই চাকরি আমার হওয়া উচিত। ঠিক তখনই গার্ড হোয়াইটের ঘড়ির সময় দেখিয়ে দেয়। হোয়াইট হতবাক হয়ে দেখে পরীক্ষা শেষ হতে এখনও 20 সেকেন্ড বাকি। এই কারণে সে সময়ের আগে ইনভিজিলেটরের সঙ্গে কথা বলে ফেলেছে, যা পরীক্ষার নিয়ম ভঙ্গ করেছে। ফলাফল হোয়াইট পরীক্ষার বাইরে। এখানেই বড় চমক আসে। যখন সবাই নিজেদের মধ্যে লড়াই করছিল তখন ডেভ গোপনে টাইমার কমিয়ে দিয়েছিল। তাই হোয়াইট সময়ের আগে পরীক্ষা শেষ মনে করেছিল এবং ভুল করে নিজেকে ডিসকোয়ালিফাই করে দেয়। এখন ব্লন্ডি আবার রুমে ঢোকে কারণ তার এক পা এখনও রুমের ভেতরেই ছিল। সে ডেফের ভাঙা চশমা দিয়ে প্রশ্নপত্র দেখার চেষ্টা করে এবং অবশেষে সত্যিকারের প্রশ্ন খুঁজে পায়। ঠিক তখনই পরীক্ষার সময় শেষ হয় এবং ডেফ রুমে প্রবেশ করে এবং এখানেই আসে সর্বশেষ ও সবচেয়ে বড় চমক। ডেফ আসলে এই কোম্পানির সিও। ব্লন্ডি এরপর ইনভিজিলেটরের কাছে যায় এবং সঠিক উত্তর দেয়। এ পরীক্ষার শুরুতে ইনভিজিলেটর প্রশ্ন করেছিল, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স? পরীক্ষা পাশ করার জন্য প্রার্থীদের শুধু এই প্রশ্নের উত্তর দিতে হতো। ব্লন্ডি ঠিক সময়ে প্রশ্ন বুঝতে পারে এবং এর সঠিক উত্তর দেয়। ডেভ ব্লন্ডির বুদ্ধিমত্তায় মুগ্ধ হয় এবং তাকে কোম্পানির সেক্রেটারি হিসেবে কাজ করার অফার দেয়। কিন্তু ব্লন্ডি এই অফার ফিরিয়ে দেয় এবং বলে, আমি এমন কোম্পানিতে কাজ করব না যারা পরীক্ষার নামে মানুষের জীবন নিয়ে খেলে। তখন ইনভিজিলেটর তাকে জানায় ব্ল্যাক এখনও বেঁচে আছে। যে গুলি ব্ল্যাকের বুকে লেগেছিল তা আসলে একটি বিশেষ মেডিকেল ক্যাপসুল ছিল যা শরীরে গিয়ে ক্ষত নিরাময় করে। এই বিশেষ প্রযুক্তি তৈরি করেছে এই কোম্পানি। এটা শুনে ব্লন্ডির মনে স্বস্তি আসে এবং অবশেষে সে চাকরির প্রস্তাব গ্রহণ করে। পরীক্ষা শেষ, ব্লন্ডি সিও ডেভকে ধন্যবাদ জানায়। তারপর সে কোম্পানিতে তার নতুন চাকরি গ্রহণ করে। এভাবেই এই দারুণ মুভির শেষ হয়।